এ পৃথিবীতে একজন মানুষ তার জীবন থেকে যতটা শেখে, একজন মানুষ তার পরিস্থিতি থেকে যতটা শেখে, ততটা এ পৃথিবীর কোনো স্কুল কলেজে শেখানো হয় না। আর জীবন থেকে যে পাওয়া শিক্ষাগুলো আমাদের জীবনে অনেক বেশি কাজে লাগে। বিশ্বাস করো, যারা পরিস্থিতি থেকে শিখেছে, যারা খারাপ সময় থেকে শিখেছে, তারা নিজের জীবনকে অনেক বেশি পরিবর্তন করতে পেরেছে। তারা নিজেকে পাল্টাতে পেরেছে, মানুষ চিনতে শিখেছে। একটা কথা মনে রেখো, তুমি ভালো আছো কিনা সেটা কেউ জানতে চাইবে না, কিন্তু তোমার খারাপ সময়ে কেউ তোমাকে নিয়ে সমালোচনা করতে ছাড়বে না। এটাই তো পৃথিবীর নীতি। জীবনে খারাপ পরিস্থিতি আসাটাও প্রয়োজন, আসাটাও গুরুত্বপূর্ণ মানুষ চেনার জন্য, নিজেকে আরও বেশি মজবুত বানানোর জন্য। কারণ এটা তো বাস্তব, এটা তো সত্যি যে আমাদের খারাপ সময়গুলো আমাদেরকে ধ্বংস করতে আসে না, আমাদেরকে দুর্বল বানাতে আসে না, আসে আমাদেরকে মজবুত বানাতে। সত্যি বলতে আজকের দিনে মানুষের কথার সাথে কাজের কোনো মিল নেই, আর পোশাকের সাথে চরিত্রের কোনো মিল নেই। এটা তো বাস্তব, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তাই কোনো মানুষের বাইরে থেকে দেখে যাচাই করে না, কারণ আজকের দিনে যেটা কঠিন সেটা হচ্ছে মানুষ চেনা। কারণ পোশাক খুবই সুন্দর, তার মানে এমনটা নয় যে তার চরিত্র অনেক ভালো হবে। তুমি তো নিজেই দেখেছ, মিষ্টি কথার আড়ালে দুষ্ট চরিত্র লুকিয়ে থাকে। তুমি তো নিজেই দেখেছ, কিছু মানুষ লোক ঠকাতে অনেক বেশি ভালোবাসে, অথচ তারা এটা ভুলে যায় যে এই পৃথিবীতে তুমি অন্যের সাথে যেটা করবে, ঘুরে ফিরে তোমার সাথেও সেটা হবে। আজ না হয় কাল, শুধুমাত্র সময়ের অপেক্ষা, পরিস্থিতির অপেক্ষা। এটা হবে, হতে বাধ্য। কারণ সৃষ্টিকর্তা মানুষকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। যদি তোমাকে কেউ ঠকিয়ে ভাবে যে তার জীবনেও কোনো সমস্যা আসবে না, সে অনেক সুখী হয়ে যাবে, তাহলে এটা তার একটা ব্যর্থ ধারণা। এটা একটা ব্যর্থ ধারণা এই কারণে, কারণ তুমি যদি অন্যের দুঃখের কারণ হও, কেউ না কেউ তো আছে যে তোমার দুঃখের কারণ হবে। তাই সময়ের সাথে নিজেকে শুধরে নাও। জেনে শুনে দাঁড়ালো অস্ত্রে ভাত দিতে যেও না। না, এটা ঠিক, এটা ঠিক যে আমরা এই সমাজের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা নেগেটিভ বিষয়গুলোকে পরিবর্তন করতে পারবো না। এটা তোমার একার পক্ষে সম্ভব নয়।